ছবিটা দেখো, একটা সারসের ছবি কেমন করে আঁকছি, পেন্সিল শেডে কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, এখানে ঠোঁটটা প্রথমে আঁকলাম, তারপরে ঠোঁটের ওপর দিয়ে এভাবে ভাঁজ দিয়ে মাথার ভাঁজটা দিয়ে তারপরে চোখ করে দিলাম। এই নিচের ঠোঁটটা নেমে, ঠোঁটের সামনে থেকে গলাটা নেমে এই হয়ে গেল। পিঠের পাখনাটা এঁকে দিলাম। আর এইভাবে বডিটা নেমে গেল। লেজটা এখান দিয়ে একটা পা নামিয়ে দিলাম। এই পাটা ফোল্ড করে রয়েছে, আরেকটা জলের মধ্যে রয়েছে। এক্সট্রা যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোকে মুছে দিলাম। এবার দেখো আমরা কেমন করে শেড করছি। আমি ঠোঁটের এখান থেকে শেড করছি। এটা 4B পেন্সিল বা যে কোনো সফট পেন্সিল দিয়ে করবে। এক্সট্রা ডার্ক যে কোনো পেন্সিল দিয়ে করতে পারো। নিচের ঠোঁটটা একটু বেশি ডিপ করে দিলাম, উপরের ঠোঁটটা একটু হালকা করে রাখলাম। আর বর্ডার দিয়ে দিলাম। বর্ডার চলে পেন্সিল শেডে, বর্ডার দিয়ে দেবে। মাথার এই অংশটা একটু ডিপ কালার হবে, সেই জন্য পুরোটা পেন্সিল দিয়ে ভরাট করে দিলাম, পেন্সিল শেড দিয়ে। বাকি বডিটার মধ্যে দেখো কেমন করে ঠিক শেড দিচ্ছি, দেখে নাও। এই শেডগুলো, নিচের এই শেডগুলো একটু ডিপ পেন্সিল দিয়ে করবে, 8B বা 6B পেন্সিল দিয়ে করে দেবে। এবার পিঠে পাখনাটার মধ্যে শেড দিচ্ছি। আর টোটাল ছবির উপর বর্ডার দিয়ে দেবে। বর্ডার চলে পেন্সিল শেডে, বর্ডার দিতে হয়, দেখতে ভালো লাগে। এইভাবে পাখনাগুলো ভাঁজগুলো আমি বের করে দিলাম। পিঠের পাখনাটাও শেড দিয়ে দিলাম। এবার পায়ের মধ্যে শেড দিচ্ছি। পাটা একটু বর্ডার করে দেবে, দিয়ে হালকা করে একটু শেড দিয়ে দেবে, আর একটু দাগ দাগ টেনে দেবে। এবার নিচে আমি জলটা করে দিচ্ছি, জলটা একটু শেড করে দিলাম। এবার দেখো, এই জলের মধ্যেই বড় বড় ঘাস হয়েছে, ঘাসের মাথায় একটু ফুল হয়েছে, সেটা এখানে দেখিয়ে দিলাম। এর মাথায় একটু একটু করে ফুল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে একটু শেড দিয়ে দেবো, জলে একটু ছায়া দিয়ে দেবো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর আপনার যে পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন।